ফর্ম পূরণ করার পরও এসএসসি পরীক্ষায় বসার ভাগ্য হলো না ইমনের। স্বপ্ন ছিল ভালো রেজাল্ট করে ঢাকায় ভালো কলেজে ভর্তি হবার, কিন্তু সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ইমনের সব স্বপ্ন। আমার মায়ের অনেক স্বপ্ন, এবার এসএসসি পরীক্ষা দিয়ে ও ঢাকা ভর্তি হবে, আল্লাহ ওর স্বপ্নটা পূরণ করলো না। ৬ ডিসেম্বর সকালে ভোলা সদর উপজেলার পরাণগঞ্জ বাজার সংলগ্ন চত্বরে মালবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাত্র ১৬ বছর বয়সী ইমনের। গত ৫ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন স্কুল ছাত্র ইমন, কিন্তু সেই পরীক্ষায় আর বসার সুযোগ হলো না তার। স্কুলে ভালো ছাত্র ছিল, গেল কালকে মনে হয় বৃহস্পতিবার দিন ফর্ম ফিল আপ করছে, হয়তো আজকে সম্ভবত সকালবেলা বেরোইছে, হয়তো আত্মীয় স্বজন সবার কাছে দোয়া নেওয়ার জন্য। এই সময় যাইতে হয়তো রওনা হয়েছে, পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মৃত্যু আমরা আসলে কিভাবে দুঃখ প্রকাশ করবো সেটা বলার মতো ভাষা আমাদের নাই, কিন্তু আসলে যেইভাবে শুনছে ওইভাবে চলে আসছে ওর কথা শুনে। ভোলা সদর উপজেলার কাছিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিজিয়াবাড়ির বাসিন্দা মোহাম্মদ রফিক ও পারভিন বেগম দম্পতির ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে ছোট সন্তান ইমন। পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করে পরিবারের হাল ধরার ইচ্ছে ছিল তার, কিন্তু সব স্বপ্নই এক নিমিষে শেষ হয়ে গেল ইমনের। তার এমন অকালে চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না পরিবার ও স্বজনেরা। আমাদের অনেক বড় আশা ছিল আমার ভাইরে নিয়ে, এবং আমার ভাই খুবই আদরের ছিল আমাদের। আমরা চাচাতো ভাই না কি কেউ বলতে পারবে না, আমার ভাই খুব আদরের, কারণ আমরা সবাই একত্রে থাকি। ও অনেক ভালো ছিল, মেধাবীও ছিল। আমার ছোট ভাই অত্যন্ত ভালো ছেলে ছিল এবং সে আমাদের সঙ্গে অনেক ভালো আচরণ করত, এবং সে এই এসএসসি পরীক্ষার্থী ছিল ২০২৫-এর ব্যাচের। সে এসএসসি পরীক্ষার্থী ছিল, কালকে ফর্ম ফিল আপ করছে, বন্ধুদের সাথে আড্ডা দিত। অনেক ভালো ছেলে হিসেবে আমাদের সাথে পরিচিত, সবাই পরিচিত একটা মুখ ছিল। ইমনের এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তার সহপাঠীরাও। বেপরোয়া গাড়ি চালানো বন্ধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানান তারা, যেন আর কোনো প্রাণ এভাবে ঝরে না যায়। বাজারে এত বড় একটা বাজার, এখানে এত বড় একটা হাইওয়ে রোড, এখানে কোনো স্পিড ব্রেকার নাই, যার কারণে আমাদের এই প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। আসলে এই রোড কর্তৃপক্ষ বা অথরিটি যারা আছেন তারা একটু সুদৃষ্টি দিবেন। ও প্রতিনিয়ত স্কুলে আসতো, কালকেও ফর্ম ফিল আপ করছে এবং কালকে আমাদের সাথে চলাফেরা করছে, শেষ চলাফেরা কালকে আমাদের সাথে করছে। প্রতিদিন স্কুলে আসতো এবং ভালো করে পড়ালেখা করতো। এটা আমি বিশ্বাস করতে পারি না এখনো যে সে মারা গেছে।